বিএনপি যে এই জাতীয় সনদ জানে কিন্তু মানে না, সে জালিম। আমাকে কালকে একজন প্রশ্ন করেছিল একটা বিদেশি এক টেলিভিশনে, একজন ব্রিগেডিয়ার সাহেব বলতেছিলেন যে জুলাই সনদে যে সনদ আমরা বানিয়েছি এটার মধ্যে সব বিস্তারিত লেখা আছে কি হবে না হবে, কিন্তু এখন বিএনপি সেটাকে দস্তখত করেছে, এখন মানে না। এখন বিএনপি বলছে এটা, বলে যে এটা নাকি জনগণ জানতো না, 4টা ভোট দিয়েছে, কি লেখা ছিল জনগণ জানে না, ফলে এটা বৈধ হয় নাই। আমি বিনয়ের সঙ্গে বললাম ঠিক আছে বুঝলাম, জনগণ বুঝে নাই, মানে নাই, বইয়ে কি ছিল না জান না, হ্যাঁ ভোট দিয়েছে, এই তো অপরাধ। ভাই পৃথিবীর কয়টা মানুষ কোরআন শরীফ সম্বন্ধে ভিতরে কি লেখা আছে জানে? দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বেয়াদবি নিয়েন না। আপনারা কয়জন জানেন পৃষ্ঠা পৃষ্ঠা শফিকুল্লাহ সাহেব সারা আর হুজুর সারা কয়জন জানেন কোন সূরা কি আয়াতে কি আছে? কিন্তু আমরা মানি, আমরা কি মানি? কোরআন মানি, তাই আমরা মুসলমান। ভিতরে জানার দরকার নাই। আজকের বেঈমান যে কোরআন মানে না সে তো কাফের। কি আজকের বিএনপি যে এই জাতীয় সনদ জানে কিন্তু মানে না, সে জালিম। সে জানে, সে দস্তখত করছে কিন্তু সে মানে না, সে বেঈমান, সে বিশ্বাসঘাতক, সে বাংলাদেশের জনগণের কাছ থেকে নাখারিজ, খারিজ হয়ে গেছে। সেই সংগ্রামটা আপনাকে করতে হলে আপনার ঈমান আকীদা ঠিক করতে হবে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আপনিও সে অন্যায় করতে পারবেন না, আপনিও সে অপরাধ করতে পারতেন না। শাসন শেখ হাসিনা করলো বৈধ, খালেদা জিয়া করলো বৈধ, তারেক রহমান করলো বৈধ, ডক্টর শফিকুর রহমান করলো বৈধ, যদি সেটা জনগণের ইচ্ছা মতো হয়। শাসন কোনো আইন অনুযায়ী হয় না, কিতাব দিয়ে হয় না। শাসন হয় জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণের সন্তুষ্ট অনুযায়ী, জনগণের তৃপ্তি অনুযায়ী। সেটা যেই দিতে পারবে সেই বৈধ, আর যে দিতে পারবে না সে যদি আমার বাপও হয় সেটা বৈধ নয়। এই সমাজকে গড়তে হলে, রাষ্ট্রকে গড়তে হলে আমাদের এর বাইরে কোনো পথ নাই, কোরআন শরীফের বাইরে কোনো পথ নাই।